হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা এই চ্যানেলটা আমার দেখেন, পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান, আমরা দেশের উন্নয়নমূলক কাজগুলোই করি পরিবেশ বান্ধবের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন মাটি কাটা হয়ে গেছে, সিসি ডালা ইনশাল্লাহ হয়ে গেছে। ওই বালু সিমেন্ট মিক্সার করবে এখন। তো মিস্ত্রিরা উপস্থিত এখানে আছেই, ইট ফেলেছে। তো আজকে ইনশাল্লাহ ডাইজেস্টারের গাঁথনি শুরু হবে। আপনারা দেখতে পাইতেছেন বালু মিক্সার হয়ে গেছে ইনশাল্লাহ। এখন পানি দিবে, পানি দিয়ে মিক্সার কইরা ইট গাঁথনির কাজ শুরু হবে ইনশাল্লাহ। কারণ না আশা করি যারা এই ভিডিওগুলো দেখেন সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এটা লাল মুরগির বর্জ্য থেকে বায়োগ্যাস প্ল্যান্টের কাজ শুরু হবে। তো আপনারা দেখতেছেন আমাদের এই ভিডিও। খামারও আছে পাশে, পাশাপাশি কাছেই কিনারেই। তো চলছে আমাদের বায়োগ্যাস প্ল্যান্টের কাজ, আপনারা দেখতেছেন। আর করেন নতুন কেন এখন মাপ দিতেছে, পাসপোর্ট 9 ইঞ্চি দিবে। এটা 10 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট, 10 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট কাজ চলছে। তো ডায় মাপ দিতেছে, আপনারা দেখতেছেন। এখানে একটা শলের মতো একটা তার লাগানো হয়েছে, তারটা ঘুরানো হয়ে গেলেই ইট কীভাবে গাঁথা হয় তা দেখবেন আপনারা। দাগ দিবে, এখন দেখতেছেন একটা তার দিয়ে, জিয়ে তার দিয়ে ঘুরানো রাউন্ড কীভাবে দাগ দেয়, রাউন্ড হয়ে যাবে। এই যে দাগ দিতেছে, এটার বাইরে কিন্তু ওয়াল হবে, 10 ইঞ্চি গাঁথনি হবে। এখানে একটা পকেট হবে, আউটলেট, যে দিক দিয়ে ময়লা বাইর হবে ওইটার দাগই মেজারমেন্ট নিতেছে মিস্ত্রি। প্ল্যান কিন্তু মাটির গভীরেই, আপনারা দেখতেছেন এই যে অনেক গভীরে, প্রায় 10.5 ফিট 11 ফিট গভীরে। এখানে আউটলেটটা হবে, আপনারা দেখতেছেন মাটির যেভাবে কাটা আছে, 3 দিক দিয়ে ইটের গাঁথনি হবে, আউটলেটটা হবে। তো যারা বায়োগ্যাস প্ল্যান্ট এখনো করেন নাই, যাদের খামার আছে, গরুর খামার, মুরগি খামার, অথবা আবাসিক ভবনগুলা, মাদ্রাসা, বাসা বাড়িতে, তারা বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারে। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবে। আমাদের নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ইট বসাইতেছে, ইট বসাইতেছে, আপনারা দেখতেছেন আউটলেটটা, এটা হলো আউটলেটটা।
প্রথম মেজারমেন্ট করতে একটু সমস্যা হয়, এরপর প্রথম রদাটা বসাইতে সেন্টার করার জন্য একটু সমস্যা হয়, পরে ঠিক হয়ে যায়। তো আপনারা দেখতেছেন ভিডিও, আশা করি আমাদের কিছুটা হয়ে গেছে। এটা আউটলেট, এদিক দিয়ে ময়লা বাইর হবে, অবশিষ্ট ময়লাগুলো বাইর হবে, যেগুলো গ্যাস থাকবে না। পাশে মুরগি খামার আপনারা দেখতেছেন, এখানে পালা হবে লাল মুরগি, ডিম পাড়া লেয়ার মুরগির বর্জ্য সরাসরি আমাদের প্লান্টে ঢুকে যাবে। হাত দিয়ে ধরা লাগবে না, মোটর দিয়ে ধুয়ে দিলেই এই প্লান্টে ঢুকে যাবে। অটোমেটিক ময়লাগুলো আবার বাইর হয়ে যাবে এদিক দিয়ে। রাস্তার পাশে প্ল্যানটা করা হচ্ছে, একেবারে রাস্তার পাশেই, খামারও রাস্তার পাশেই, তাই এলাকার পরিবেশ দূষণ যাতে না হয়, পরিবেশ বান্ধব হয়, তার জন্য বায়োগ্যাস প্ল্যান্টটা করা হচ্ছে। আশা করি আপনারা দেখতেছেন চতুর্দিকে আমাদের একটি 10 ইঞ্চি গাঁথনি বসে গেছে। এই হলো আমাদের লেয়ার মুরগির ফার্ম। এই খামারে এখন শুরু হচ্ছে, নতুন খামার করতেছে। তো এই খামার এখনো, খামারের কাজ শেষ হয় নাই, আপনারা দেখতেছেন খামারের এখনো কাজ শেষ হয় নাই, তবুও বায়োগ্যাস প্ল্যান্টটা করে ফেলেছে। তো বায়োগ্যাস প্ল্যান্টটা আগে করলেই লাভ, যাতে মাটি খনন করলে ভাঙা চূড়া থেকে বাঁচা যায়। তো যারা বায়োগ্যাস প্ল্যান্ট এখনো করেন নাই বা খামার করতে চাইতেছেন, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কখন কার কাজে আসে বলা তো যায় না। তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন বা পরামর্শ নিতে পারেন। যা পুরানা প্ল্যান যাদের আছে, চলতেছে না, তারাও আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন কীভাবে প্ল্যানটা চালাইতে পারেন। তা আশা করি সবাই ভালো থাকবেন। যেখানেই খামার থাকুক, বাংলাদেশের যে কোনো প্রান্তে, ওইখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন, মোবাইলে পরামর্শ নিতে পারবেন, ধারণা নিতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ওই ধরনের প্ল্যান করতে কি কি লাগে আমাদের থেকে হিসেব নিতে পারবেন। ইট, বালু, সিমেন্ট, রড, হ্যাঁ, বা কত টাকা খরচ যায়, কি ধরনের সাইজ করলে আপনার প্ল্যানের